সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজকে আমরা ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা সম্পর্কে আলোচনা করব। আমরা ইতিপূর্বে ব্যবস্থাপনার নীতি, ব্যবস্থাপনার দক্ষতা, ব্যবস্থাপকের দক্ষতা, আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছি। তো হেনরি ফেল প্রদত্ত ব্যবস্থাপনার 14টি নীতি ইতিপূর্বে আলোচনা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা এই যে ব্যবস্থাপনা সম্পর্কে আমরা যে আলোচনা করেছি, এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের দেশে বা বাংলাদেশে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উন্নত বিশ্ব আধুনিক ব্যবস্থাপনার এই যে উন্নত বিশ্ব আধুনিক ব্যবস্থাপনার কারণে শিল্প বাণিজ্যে তারা অনেক উন্নতি লাভ করছে বা সমৃদ্ধি লাভ করছে। আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর দেখা গেছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে গণতান্ত্রিক এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার প্রবর্তনের লক্ষ্যে আমাদের দেশে কিছু প্রতিষ্ঠানগুলিকে রাষ্ট্রীয়করণ করা হয়েছে। এই রাষ্ট্রীয়করণের ফলে অনেক সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিয়েছে। এছাড়া মুক্তবাজার অর্থনীতির বিভিন্ন সময়ে এই যে পরিবর্তন হচ্ছে, এই মুক্তবাজার অর্থনীতির পরিবর্তনের কারণে আবার কিছু কিছু সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিরাষ্ট্রীকরণেরও প্রক্রিয়া চলছে। যাই হোক, বাংলাদেশে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্যাগুলি লক্ষ্য করা যায়, যেগুলি আমরা এখন আলোচনা করছি। প্রথমত, বাংলাদেশে ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দেখছি যে দক্ষ ব্যবস্থাপনার অভাব। দক্ষ ব্যবস্থাপক পারে একটি শিল্প প্রতিষ্ঠানকে তার উন্নতির শিখরে আরোহণ করাতে। এই দক্ষ ব্যবস্থাপনার অভাব আমাদের দেশে রয়েছে। আমাদের দেশে এই দক্ষ ব্যবস্থাপনার অনেক অভাব রয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ব্যবস্থাপনাকে পেশা হিসেবে এখনও রূপ দিতে পারেনি। কারণ ব্যবস্থাপনার ক্ষেত্রে পেশাগত রূপ দেওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার বা শিক্ষা দেওয়া দরকার, এই ধরনের প্রতিষ্ঠানও আমাদের দেশে গড়ে ওঠেনি, যার জন্য ব্যবস্থাপনার জ্ঞানের তেমন একটা
প্রসারতা বৃদ্ধি পায়নি বা লাভ করেনি, যার জন্য এই দক্ষ ব্যবস্থাপক আমাদের দেশে তেমন একটা গড়ে ওঠেনি। এই যে দক্ষ ব্যবস্থাপকের অভাব বাংলাদেশের ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা সমস্যা এবং অন্তরায় বলে আমরা মনে করি। তারপরে সততা ও দক্ষতার অভাব আমাদের দেশে বা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের সঙ্গে যারা অধীনস্থ বা কর্মীরা কাজ করে, যদি তারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তারা যদি কাজ করে ব্যবস্থাপককে সহযোগিতা করে, তাহলে সেই প্রতিষ্ঠানটি উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেশে যে অধীনস্থরা রয়েছে তারা সৎভাবে কাজ করতে অনীহা প্রকাশ করে, অনেক সময় তারা সততার সঙ্গে কাজ করে না এবং তারা সৎভাবে প্রতিষ্ঠানটিকে ব্যবস্থাপককে পরিচালনা করার জন্য অনেক সময় তারা সহযোগিতা করে না। এক্ষেত্রে সমস্যা দেখা দেয়, ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। এই জন্য যে সততা এবং অনেক সময় ব্যবস্থাপক তার যে দক্ষতা, সেই দক্ষতা অনুযায়ী সে কাজ পরিচালনা করতে ব্যর্থ হয়। এই জন্য সততা এবং দক্ষতার অভাব রয়েছে আমাদের দেশে, এটা একটা সমস্যা। তথ্য যোগাযোগ প্রযুক্তির সমস্যা। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। যত তথ্য প্রযুক্তি ব্যবহার করা যাবে তত শিল্প বাণিজ্যে উন্নতি লাভ করবে। কিন্তু আমাদের দেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিছু সমস্যা আছে, যেমন দক্ষ কারিগরের অভাব। তথ্য প্রযুক্তি ব্যবহারের জন্য যে দক্ষ কারিগর, সেই কারিগর আমাদের দেশে সেই ধরনের কারিগর তৈরি করা হয়নি বা প্রতিষ্ঠা লাভ করেনি, যার জন্য এই যে তথ্য প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় জটিলতা দেখা দেয়, যার জন্য আমাদের এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা সমস্যা বাংলাদেশে ব্যবস্থাপনার ক্ষেত্রে। এরপরে দুর্নীতি ও স্বজনপ্রীতি। আমাদের দেশে ব্যবস্থাপনার ক্ষেত্রে এই স্বজনপ্রীতি এবং দুর্নীতি এইটা একটি বিরাট সমস্যা। অনেক সময় দেখা যায় স্বজনপ্রীতি এবং প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে দুর্নীতি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের এই যে দুর্নীতি, তারা বিভিন্ন সময়ে স্বজনপ্রীতি এবং দুর্নীতি আশ্রয় নেয়, যার ফলে একজন ব্যবস্থাপককে সঠিকভাবে ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদন করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য এই দুর্নীতি ও স্বজনপ্রীতি এটা একটি সমস্যা। লাল ফিতার দৌরত্ব। লাল ফিতার দৌরত্ব এবং আমলাতান্ত্রিক জটিলতা। এই যে আমলাতান্ত্রিক জটিলতা এবং লাল ফিতার দৌরত্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। ব্যবস্থাপক এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে তার ব্যবস্থাপনা কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। এরপরে পরামর্শ সেবার অভাব। উন্নত দেশগুলিতে ব্যবস্থাপককে বিভিন্ন সময়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে পরামর্শ প্রদান করার জন্য বিভিন্ন ধরনের সংস্থা গড়ে ওঠে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ব্যবস্থাপককে সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকে। কিন্তু আমাদের দেশে এই ধরনের ব্যবস্থা নাই। এটি একটি ব্যবস্থাপকের পরিচালনার ক্ষেত্রে একটি সমস্যা বাংলাদেশের ব্যবস্থাপনার ক্ষেত্রে। এরপরে আমরা দেখছি যে আরও অনেক সমস্যা আছে। বাংলাদেশের প্রশিক্ষণের অভাব। দক্ষ কর্মীদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য বা নির্বাহীদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য যে প্রশিক্ষণের যে পদ্ধতি, এই পদ্ধতির অভাব রয়েছে আমাদের দেশে। প্রশিক্ষণের ব্যবস্থা, এই ব্যবস্থার অভাব আমাদের দেশে রয়েছে, যার জন্য ব্যবস্থাপক অনেক সময় সঠিকভাবে তার প্রতিষ্ঠান পরিচালনা করতে ব্যর্থ হন। কিন্তু প্রশিক্ষণের যদি ব্যবস্থা থাকে, সঠিক প্রশিক্ষণ দিয়ে নির্বাহী এবং দক্ষ করে যদি কারিগর গড়ে তোলা যায়, তাহলে আমাদের দেশে ব্যবস্থাপনা এই সমস্যায় অনেকটা
সমাধান হবে। কিন্তু আমাদের বাংলাদেশে এই যে প্রশিক্ষণের অভাব, এটা একটি সমস্যা। শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের অভাব। আমাদের দেশে শ্রমিক এবং মালিকের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব, এটির অভাব রয়েছে, যার জন্য বাংলাদেশে ব্যবস্থাপকগণ সঠিকভাবে ব্যবস্থাপনা কার্যাবলী পরিচালনা করতে পারে না। শ্রমিক এবং ব্যবস্থাপকদের মধ্যে অনেক সময় বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের কারণে বিভিন্ন রকমের জটিলতা দেখা যায়, যার জন্য আমাদের দেশে এই শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক এটি একটি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিরাট সমস্যা বলে মনে করা হয়। তারপরে রাজনৈতিক পরিস্থিতি। অনেক সময় রাজনৈতিক অস্থিতিশীলতা ব্যবস্থাপনা পরিচালনার জন্য ব্যবস্থাপককে একটু জটিলতার মধ্যে পড়তে হয়। এই বিভিন্ন সময়ে হরতাল, ধর্মঘট বা রাজনৈতিক এই যে অস্থিতিশীলতা, রাজনৈতিক বিভিন্ন কারণে দেখা যায় যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, যার কারণে শিল্প কারখানাগুলি ব্যবস্থাপকরা সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। এই একটি সমস্যা বাংলাদেশে দেখা যায়। সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের বাধা। অনেক সময় ব্যবস্থাপকগণ সিদ্ধান্ত গ্রহণে তাদের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। উপরওয়ালাদের বা শিল্প মালিকদের অনেক সময় বাধা বা চাপের কারণে একজন ব্যবস্থাপক সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হন। এটি একটি সমস্যা। কাজের সঠিক মূল্যায়নের অভাব। অনেক সময় ব্যবস্থাপকগণকে তাদের যে কাজ, এই কাজে তারা যেভাবে ব্যবস্থাপনা কার্যাবলী পরিচালনা করে, এই মূল্যায়নের অভাব রয়েছে আমাদের দেশে। এই কারণে একটি ব্যবস্থাপনা কার্যাবলীর ক্ষেত্রে বা ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি একটি সমস্যা। মূলধনের সমস্যা এবং সরকারি উদ্যোগ। মূলধনের সমস্যা আমাদের বাংলাদেশে এটি একটি সমস্যা। ব্যবস্থাপকগণ মূলধনের অভাবে অনেক সময় তাদের কার্যাবলী সঠিকভাবে পরিচালনা করতে পারে না। তারপরে সরকারি উদ্যোগ। অনেক সময় দেখা যায় সরকার এই উদ্যোগের অভাব রয়েছে, যে সরকার যদি ব্যবস্থাপকদেরকে ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি সরকারিভাবে সাহায্য সহযোগিতা করে থাকে বা উদ্যোগ গ্রহণ করে থাকে, তাহলে প্রতিষ্ঠানে যারা আছেন তারাও তারা মনের দিক থেকে উৎসাহ পায়, যার জন্য তারা অনেক সময় কাজ করতে উৎসাহ পায়। এই জন্য সরকারি উদ্যোগ আমাদের দেশের ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই ধরনের ব্যবস্থা আমাদের দেশে খুব কমই আছে বলা যায়। সরকারি উদ্যোগের অভাব রয়েছে, যার জন্য বাংলাদেশে ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সমস্যাগুলি প্রতীয়মান। তো আমরা পরিশেষে এটা বলতে পারি যে যদিও বাংলাদেশে এই ধরনের সমস্যাগুলি রয়েছে ব্যবস্থাপনার ক্ষেত্রে, কিন্তু আমাদের দেশের সরকার, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের শিল্প মালিকরা বা বাংলাদেশের যারা বড় বড় প্রতিষ্ঠানে যারা রয়েছেন, তারা অনেক সময় এই সমস্যাগুলিকে সমাধান করার জন্য, কাটিয়ে ওঠার জন্য তারা চেষ্টা করছেন। বা বাংলাদেশ সরকার বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানগুলিকে, বাংলাদেশের শিল্প কারখানা, ব্যবসায় বাণিজ্যকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকমের সহযোগিতা করে আসছেন। আশা করি এই ধরনের বিষয়গুলি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ অনেক চেষ্টা করে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে আমাদের দেশে ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা কাটিয়ে উঠবে এবং সমস্যাগুলি সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে, এবং ভবিষ্যতে সমস্যাগুলি সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। যাই হোক, তোমরা এই ব্যবস্থাপনার যে সমস্যা, এই সমস্যাগুলি সম্পর্কে তোমরা বুঝতে পারলে পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে রাখবে এবং বাসায় বসে তোমরা পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাই।